১৪৪ ধারার আইনি ভিত্তি হচ্ছে সিআরপিসি অর্থাৎ ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা। আর কারফিউয়ের আইনি ভিত্তি হচ্ছে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ধারা ২৪। ১৪৪ ধারা জারি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা ডিসি। আর কারফিউ জারি করেন ডিসি বা জেলা ম্যাজিস্ট্রেট, যেটাতে সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। আর বড় পরিসরে যদি কারফিউটা হয় সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে বড় হস্তক্ষেপ থাকে। ১৪৪ ধারার কঠোরতা একটু সীমিত। আপনারা জানেন যে সমাবেশ, মিছিল এই সব বিষয়ের জন্য যাতে স্বাভাবিকভাবে জীবন চলে, মানুষজন সভা সমাবেশ না করে, ৩-৪ জনের বেশি যেন একত্রিত হয়ে না দাঁড়ায় বা চলাফেরা না করে, এটা ১৪৪ ধারা। কিন্তু কারফিউয়ের জিনিসটা ভিন্ন। এটা অনেক বেশি কঠোর, নির্দিষ্ট সময়ে ঘরবন্দি থাকতে হয়। অনেক জায়গায় বলা হয়ে থাকে যে দায়িত্বরতরা চাইলে কাউকে সন্দেহজনক পেলে গুলি চালাতেও পারে। তাই আমরা কারফিউয়ের সময় একটু সাবধানে থাকব। ১৪৪ ধারা প্রয়োগের প্রাথমিক ধাপ হচ্ছে আস্তে আস্তে সবাইকে সতর্ক করা। কিন্তু কারফিউয়ের ক্ষেত্রে পরিস্থিতি যখন বিগড়ে যায় তখন এটা চূড়ান্ত ধাপে গিয়ে পড়ে, অর্থাৎ মানুষকে ডিরেক্ট অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। ১৪৪ ধারাতে স্বাভাবিকভাবে অ্যারেস্ট করা যায় ৪ জনের বেশি উপস্থিত থাকলে। তবে কারফিউয়ের ক্ষেত্রে যেটা বললাম, চূড়ান্ত ধাপ, গুলিও করে দিতে পারে। পায়ে গুলি করতে পারে নিয়ম অনুযায়ী, উপরেও গুলি করে দিতে পারে, বলা যায় না, বাংলাদেশ বলে কথা। ১৪৪ ধারার ক্ষেত্রে শাস্তির বিধান হচ্ছে নির্দিষ্ট না, তবে সাধারণ মামলা বা গ্রেপ্তার করা হয়ে থাকে। আর যদি কারফিউয়ের ক্ষেত্রে দেখি তাহলে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড বা জরিমানা করতে পারে। গুলি করার বিষয়টা এই শাস্তির সাথে ইররিলেভেন্ট লাগছে, অপ্রাসঙ্গিক লাগছে। ১৪৪ ধারার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে পুলিশ, আর কারফিউয়ের ক্ষেত্রে সেনাবাহিনী অথবা বিজিবি। ২০০৭-এ 1/11-এর সিচুয়েশনে রাষ্ট্রপতি কর্তৃক জরুরি অবস্থা জারি করা হয়। সে সময় ১৪৪ ধারা প্লাস কারফিউ দুইটা সমন্বয়ে পরিস্থিতি সামলানো হয়েছিল। আমরা একাডেমিক সংজ্ঞা এবং বর্তমানে অথবা সমসাময়িক যেসব উদাহরণ আছে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।